বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক, জনগণের প্রতীক ধানের শীষের পক্ষে আজকে নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, পঞ্চায়েত দলীয় নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, ছাত্র, শ্রমিক, যুবক, ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত মা বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদাব। প্রচন্ড রৌদ্রের তাপ, তার মধ্যে মায়েরা মেয়েরাও রৌদ্রের মধ্যে বসা, কোনোভাবে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। অনেকে কথা বলেছেন, অনেক কথা বলেছেন, যুক্তির কথা বলেছেন। খেয়াল রাখতে হবে, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের আলু বাতাসে আমরা বড় হয়েছি। গত 17টা বছর আমরা ভোট দিতে পারি নাই, ভোট সেন্টারে যেতে পারি নাই। যারা কষ্ট করে গিয়েছেন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যারা ভোট সেন্টারে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন তাদেরকে ভোটের আগে ঘর বাড়ি ছাড়া করা হয়েছিল। এই দিনের অবসান হয়েছে। আগামী 12 তারিখ বৃহস্পতিবার ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ঠিক থাকলে আমরা ভোট সেন্টারে যাব, নিজের পছন্দের প্রার্থীকে আমরা আমাদের ভোটটা দেব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। অনেকগুলি মানুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের কথা বলবে। যারা ভোটার, যারা এই দেশের সম্মানিত নাগরিক, তারা বেছে নিবেন কাকে ভোট দিলে এই এলাকার উন্নয়ন হবে, কাকে ভোট দিলে এই এলাকার মানুষ নিরাপদে থাকবে, সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে এই এলাকায় বসবাস করবে। এটা ঠিক করতে হবে ভোটের আগে। ভোটের পরে চিন্তা করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ 2008 সালে কান্নাকাটি করে মাপ চেয়ে ভোট নিয়েছিল। 17 বছর এক ভোটে শেষ, ঠিক না? এই যে তরুণীরা এখানে আসছেন, স্লোগানে মুখরিত, সব কিছু তারা দেখেছেন, শুনেছেন, নিজেরা ব্যবহার করেছেন। কিন্তু অনেককে প্রশ্ন করুন, জাতীয় নির্বাচনের ব্যালট পেপার কিভাবে হয় অনেকে বলতে পারে না। ভোট কিভাবে দিতে হয় সেই অভিজ্ঞতা তার নাই। এটা আমাদের জন্য কলঙ্কের। একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে একজন প্রাপ্তবয়স্ক ভোটার, সে যদি ব্যালট পেপার গত 17 বছরে না দেখে থাকে, এর চেয়ে কলঙ্ক অন্য কিছু হতে পারে না। এটা আমাদের জন্য লজ্জার, রাজনীতিবিদদের জন্য লজ্জার। আওয়ামী লীগের তো লজ্জা ছিলই না। লজ্জা থাকলেন তারা লজ্জা পাইতো। এত বড় ঘটনা ঘটাইছে, এত মানুষ মারলো, এত কষ্ট দিল, একবারও আওয়ামী লীগ এখন পর্যন্ত জাতির সামনে একবারও বলে নাই যে তারা অন্যায় করেছে। চিন্তা করছেন? কত মায়ের বুক খালি করেছে, কত বোনকে বিধবা করেছে, কত বাচ্চাকে ইয়েতিম বানিয়েছে। এটা যেন তাদের কাছে কোনো ব্যাপারই না, এটা হতে পারে না। আমরা যারা বিএনপি করি, আমরা আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস। পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সব মানুষকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এটা যদি মানি তাহলে বিএনপি রাজনীতি মানুষ যে গ্রহণ করেছে এটা কোনোদিন মানুষের হৃদয় থেকে কেউ বের করতে পারবে না। অনেকে অনেক চেষ্টা করেছে, জিয়াউর রহমানকে হত্যা করেছে, খালেদা জিয়ার মিথ্যা মামলা জেলে রেখেছে,
তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা দণ্ড দিয়ে লন্ডন 17 বছর রেখেছে। শেষ আওয়ামী লীগের ভালো হয়নি। তো আমরা এখান থেকে শিক্ষা নেব, আমরা মানুষের জন্য কাজ করব, মানুষকে ভালোবাসবো, মানুষকে সত্য কথা হক কথা বলবো। এই যে আপনারা বললেন এই রাস্তা, আমি জানি না কি কারণে এটা হয় নাই। নিশ্চয় এর পিছনে কোন না কোনো ব্যাখ্যা আছে। যদি আমি আপনাদের সেবক হিসাবে খেদমত করার সুযোগ পাই, আইনে যদি ন্যূনতম কোন সুযোগ থাকে, তাহলে এই সুযোগ আপনাদের পক্ষে আমি কাজে লাগাইব ইনশাআল্লাহ। হবিগঞ্জের রেল লাইন, অনেকে বলছে ট্রেন লাইন, এটা তুলে যাবে না কেন? এটা ব্রিটিশ সরকারের আমলে নির্মিত। তাই বলছি ভাই, ব্রিটিশ তো অনেক আগে বিদায় হয়েছে, মধ্যে তো পাকিস্তানও গেল, এখন ব্রিটিশ নাই, পাকিস্তান নাই, বাংলাদেশেরও তো 50 বছর 45 বছর নাই। তাহলে রেল লাইন তুলে অসুবিধা কি? এইটা তুলে বলাই লাগলে আরেকটা রেল লাইন আমরা বানাইব ইনশাআল্লাহ। হবিগঞ্জ বাইপাস রেল লাইন তুললেই আমরা কিন্তু খালেদা জিয়া টাকার যোগান দিচ্ছেন, সাইফুর রহমান সঙ্গে ছিলেন এবং জোর করে এই রাস্তা বানাইয়া হবিগঞ্জ শহরের মানুষের ভোগান্তি কিন্তু আমরা কমাই ফেলেছি। যদি এখানে আইনের ন্যূনতম সুযোগ থাকে, এই এলাকার মানুষের সমস্যা আমরা সমাধান করব, তবে আওয়ামী লীগের মতো মিথ্যা বক্তব্য দিয়ে নয়। ভোট আমার ব্যবসা না। 3 বার মেয়র ছিলাম, 2 বার এমপি ইলেকশন করছি, এবার নিয়ে এখন পর্যন্ত আমার নামে 100-র উপরে মামলা হয়েছে। কোন মামলায় একদিনের জন্য আমার সাজা হয় নাই। কোন দুর্নীতির মামলা আজ পর্যন্ত আমার নামে দিতে পারে নাই। আমি জনসেবা করি, আইন কানুন বিধি বিধান সবকিছু মেনে মুরব্বীদের পরামর্শ নিয়ে। একজনে বলবে এই বাজারে 3 তলা বিল্ডিং লাগবে, আরেকজনে বলবে 3 তলা বিল্ডিং হলে এই এলাকার মানুষের অসুবিধা হবে। এটা হতে পারে না। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব 3 তলা হবে না 5 তলা হবে। সিদ্ধান্ত এক জায়গায় বসে নেব, তারপর আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মানুষকে বোকা বানানো যাবে না। সব আমরা বিএনপি, সব আমরা বিএনপি, তাহলে বাকি মানুষ খুঁজি। বিএনপি বলেন, নির্দলীয় মানুষ বলেন, নিউট্রাল মানুষ বলেন, যারা এই দেশে জন্মগ্রহণ করেছে সবাই আমাদের ভাই, সবাই আমাদের বোন। সবাই মিলেমিশে যদি একসাথে চলা যায় তাহলেই তো রাজনীতিবিদরা সফল হয়। আর যদি দলের লোকজন লইয়া চলতে হয়, আওয়ামী লীগের বিপদে আওয়ামী লীগ নিজেরাও তাদের বিপদে তাদের নেতার পাশে দাঁড়ায় নাই। জনগণ দাঁড়াইব দূরের কথা, আওয়ামী লীগ নিজেরাই তো বাঁচছে। অতএব বিপদ আসবে মানুষের জীবনে। সেই বিপদ যদি আসে, মানুষ বুক চেতিয়ে জীবন বাজি রেখে আপনার পাশে যদি দাঁড়ায়, তাহলে আপনার রাজনীতি সার্থক। এটার নামই হচ্ছে মানুষের কল্যাণে কাজ করলে মানুষ আপনাকে ফেলে মানুষ কোনোদিন পালিয়ে যায় না। আমার জীবনে অনেকবার অ্যারেস্ট হয়েছি, কিন্তু পুলিশ কোনোদিন হবিগঞ্জে আমার ধরে হ্যান্ডকাপ লাগাবার সাহস হবিগঞ্জের পুলিশ কোনোদিন করতে পারে না। আবু জাহির অনেকবার করছে, পুলিশ কইছে আজের ঝামেলা করে লাভ নাই, সব মানুষ রাস্তা বন্ধ করে দিব, পরে এই মানুষ রাস্তা থেকে নামানো যাবে। আমার কর্ম দ্বারা মানুষের হৃদয় জয় করছি। কথা একদম বাড়াতে চাই না। এবার নির্বাচন ঠিক কোন ছেলেচেল নির্বাচন নয়। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে দিয়ে প্রমাণিত হবে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা আমাদের মুরব্বীরা অর্জন করেছেন। 30 লাখ মানুষ গনে গনে শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, আমরা গর্ববোধ করি আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, যারা আমাদের পূর্বপুরুষদেরকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত ছিনিয়ে নিয়েছে, তাদের কাছে বাংলাদেশ নামক রাষ্ট্র নিরাপদ হতে পারে না। এটা বুঝতে হবে। ওর কাছে আবেগের কাছে বুট বিকিয়ে দিয়ে বুটের পরে চায়ের দোকানে বসে হাই উতাস করলে কোনো লাভ হবে না। অতএব বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে
বিএনপি নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 3 বার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। এখন যারা নতুন, আপনি একটা দামি গাড়ি কিনেছেন, গাড়িটা অনেক কষ্ট করে কিনেছেন, এখন আপনার দায়িত্ব গাড়ি চালাবার জন্য একজন ভালো ড্রাইভার আপনাকে কিনতে হবে, ড্রাইভার বেতন দিয়ে রাখতে হবে, তাহলে এই গাড়িটা নিরাপদ থাকবে, আপনি নিরাপদ থাকবেন। যদি অনভিজ্ঞ নতুন ড্রাইভার হয়, সে নিজেও মরবে, আপনাকে মারবে, গাড়িও সে ভাঙবে। এবারের নির্বাচন অভিজ্ঞতার কোন বিকল্প নেই। বিএনপি 3 বার রাষ্ট্র পরিচালনা করেছে। সেইখান থেকে খালেদা জিয়ার ছেলে, খালেদা জিয়া কে ছিলেন? বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। জিয়াউর রহমান সাহেবের ছেলে জিয়াউর রহমান কে ছিলেন? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। ইনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। আর ওনাদের সন্তান হিসেবে তারেক রহমান ওনাদের সংস্পর্শে থেকে নিজে দেখেছে রাষ্ট্রের জনগণ কোন কাজ করলে খুশি হয়, কোন কাজ করলে জনগণের কষ্ট বাড়ে। এর চেয়ে ভাগ্যবান ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। মায়েরা, আল্লাহ রহমত, মায়েদের গর্বে আমাদের জন্য, এই মায়েদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তারেক রহমান চিন্তা করলেন, যে মা সন্তান জন্ম দিলেন, যে মা সন্তানকে লালন পালন করলেন, সেই মা একটি বয়সে এসে এই সন্তানের কাছ থেকে অবহেলার পাত্র হয়ে যান। এই সন্তান মাকে ঠিক মতো ওষুধ কিনে দেয় না, মাকে ঠিক মতো খাবার জোগাড় দেয় না। মা বড় ছেলে, একবার মেজ ছেলে, একবার ছোট ছেলে, একবার মেয়ের বাড়িতে ভাসমান কচুরি পানার মতো মা এক বাড়ি থেকে আরেক বাড়ি যান আর নীরবে টিপ টিপ করে চোখের পানি ফেলান, কিন্তু বাচ্চাকে মা অভিশাপ দেন না, কারণ এই বাচ্চা মা গর্ভে ধারণ করেছে। তারেক রহমান চিন্তা করলেন, রাষ্ট্রের অর্থনীতি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রের মূল ভান্ডার আওয়ামী লীগ চুরি করেছে। তারপরও মায়েদের জন্য চিন্তা করে উনি প্রথম পর্যায়ে এই যে একটি কার্ড, ফ্যামিলি কার্ড মায়েদের জন্য, বিএনপি নির্বাচিত হওয়ার পরে প্রতিটা মার হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। প্রতিটা পরিবারের যিনি কর্তা ব্যক্তি মা, সেই মায়ের হাতে এই কার্ডটি তুলে দেওয়া হবে। সেখানে দলবাজি করা যাবে না। এই কার্ড যদি কোনো দুর্নীতিবাজ কার্ড পাইয়ে দেওয়ার নাম করে কোন মায়ের কাছ থেকে 100 টাকা নিয়েছে, যদি তারেক রহমান সাহেবের কান পর্যন্ত পৌঁছায়, যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে ততদিন আপনি জেলখানার ভিতরে বন্দী হিসাবে থাকবেন ইনশাআল্লাহ। দুর্নীতির উঠে উঠে এই কার্ডটি প্রতিটা পরিবারের মায়ের হাতে দেওয়া হবে। এখানে মায়ের ছবি থাকবে, মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার থাকবে, মায়ের স্বাক্ষর থাকবে, অথবা মায়ের টিপসই থাকবে। মা যদি বড় ছেলের বাড়িতে শান্তি পান, এই কার্ড মায়ের কাছ থেকে কেউ নিতে পারবে না। মা ওনার সুবিধাটা নিয়ে বড় ছেলের বাড়িতে নিয়ে আসবেন। যদি বড় ছেলে শান্তি না দেয়, ওনার পুতের বউ ওনাকে শান্তি না দেয়, কোন ছোট ছেলের বাড়িতে চলে যাবে, যাওয়ার সময় কার্ডটা ওনার সঙ্গে যাবে। ছেলে যদি মনে করে এই কার্ড জোর করে রেখে দিবে, সেই সুযোগ নাই। মা ওইখানে যাইয়া বলবেন আমার কার্ড হারিয়ে গেছে, রাষ্ট্র আরেকটি কার্ড বানিয়ে মায়ের হাতে তুলে দেবে। মা যেখানে যাবেন এই কার্ড মায়ের হাতে, মায়ের সঙ্গে থাকবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। মা প্রতি মাসে মাসে প্রাথমিকভাবে 2 থেকে 2,500 টাকা নগদ মা প্রতি মাসে সরকারের ব্যাংক থেকে এই টাকা তুলবেন, অথবা প্রতি মাসে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা খাদ্য সামগ্রী ক্ষেত্র বিশেষে মা যাবেন, কার্ড দেখাবেন, মা এটা তুলে নিয়ে আসবেন। আমাদের দেশের মূল অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে আমাদের কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমাদের এলাকার উন্নতি হবে। সেই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কৃষি পণ্য উৎপাদন
তোমার বাড়ি নিয়ে আসুন না, আপনার এসে আমার বাড়িতে ভাই, আমরা আরেকজন এমপি আছেন। শ্যামল ভাই, এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের অত্যন্ত ক্লোজ, এই যে শ্যামল ভাই, হান্নান ভাই, ওনারা আসছে, আমরা বড় তালির মাধ্যমে ওনাদের পারমিশন জানাই, বড় তালির মাধ্যমে। ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া। আজম ভাই, আজম জি জি আর ভাই জয় তো আপনি সহযোগিতা একবারে জমা তো একসাথে ধন্যবাদ, জয় বাতি হইল ইয়ে অনেক ধন্যবাদ। সম্মানিত বসেন বসেন। ধন্যবাদ। আমাদের কৃষক মাথার গাম পায়ে ফেলে কৃষি পণ্য উৎপাদন করে সেই কৃষক তার উৎপাদিত পণ্য সরকারি গুদামে বিক্রি করতে গেলেই মধ্যস্বত্বভোগী রাজনৈতিক দলের দালালরা বলে আপনার উৎপাদিত পণ্য 900 টাকা সরকার দাম নির্ধারণ করেছে, আপনি পাবেন 600, আমাকে দিতে হবে 300। এমন দালাল ছিল না ছিল না? এমন দালাল ছিল। এমন দালালদের হাত থেকে কৃষকদেরকে রক্ষার জন্য তারেক রহমান চিন্তা করেছেন আলাদাভাবে তার শক্তি বাড়াতে হবে। এই কৃষক ভাই যখন তার কৃষি পণ্য উৎপাদনের সময় তার হাতে ক্যাশ টাকা নাই, সে বাড়ি বাড়ি ঘুরে উচ্চ সুদে উচ্চ রেটে সে সুদের টাকা এনে কৃষি পণ্য উৎপাদন করে মাথার গাম পায়ে ফেলে উৎপাদিত পণ্য বিক্রি করে ওই দাদনওয়ালাকে তার টাকা সুদ করতে হয়। সে কৃষি উপকরণ ঠিকভাবে কিনতে পারে না, রাষ্ট্র থেকে সহায়তা পায় না। সেই জন্য তারেক রহমান সাহেব এই কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড, এই যে কৃষকদের কার্ড, কৃষক কার্ড উনি নিজে বলেছেন সেইখানে কৃষকের ছবি থাকবে, তার ন্যাশনাল আইডি থাকবে, তার ভোটার নাম্বার থাকবে, তার টিপসই থাকবে, তার স্বাক্ষর থাকবে। সে যখন ব্যাংকে যাবে, ব্যাংক ম্যানেজার যত বড় বিদ্বান হোক, তার রাষ্ট্রের যে সিদ্ধান্ত থাকবে সহজ শর্তে এবং সহজ শর্তে এই কৃষককে ঋণ দিতে উনি বাধ্য হবেন। যখন খাদ্য গুদামে রাষ্ট্র ধানের দাম নির্ধারণ করে দিবে, এই কার্ড নিয়ে কোন ধরনের মধ্যস্বত্বভোগী নয়, এই কার্ড নিয়ে কৃষক যাবেন সেই খাদ্য গুদামে, সেখানে কর্তব্যরত অফিসাররা কার্ড দেখে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনে সেই টাকা বুঝে দিবেন। যদি কোনো কারণে অফিসাররা নয় সই করে রাষ্ট্রের কাছে কমপ্লেন করার জন্য আলাদা সেল করা হবে, তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের কৃষকের সম্মান এবং কৃষকের ক্ষমতা বৃদ্ধির জন্য এই কৃষক কার্ড বানাবেন। প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন। আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে ইমামতি করেন, মসজিদে আযান দেন, ওনারা রাষ্ট্র থেকে 1 পয়সা পান না। এইবার প্রিয় নেতা তারেক রহমান সাহেব অঙ্গীকার করেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় ইমাম মুয়াজ্জিনদের জন্য আলাদা সম্মানের ব্যবস্থা করবেন। আমাদের অনেক যুবক কাজ জানে না, শুধু শুধু মসজিদ নয়, সেটা মন্দিরের জন্য, গির্জার জন্য, সমস্ত উপাসনালয় যেখানে বন্দেগী করা হয়, প্রার্থনা করা হয়, সমস্ত
মন্দির গির্জায় একই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা। আমাদের শিক্ষিত তরুণ শুধু কর্ম না জানার কারণে প্রবাসে গিয়ে কান্নাকাটি করে প্রবাসে গিয়ে কান্নাকাটি করে কাজ পায় না, অনেক টাকা খরচ করে বিদেশ যায়, সেখান থেকে যত টাকা খরচ করে যায় সেই টাকা অনেকে তুলতে পারে না। সেই জন্য তারেক রহমান সাহেব বলেছেন এই সমস্ত ছেলে মেয়েদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে কাজ শিখিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে রাষ্ট্র অভিভাবকের দায়িত্ব পালন করবে। তাহলে সে ওইখানে গিয়ে যে কাজ জানে সে সেই কাজ করে চাকরি করে তার পরিবারের অভাব অনটন দূর করবে। আর রাষ্ট্রের রেমিডেন্সের টাকাকে, রাষ্ট্রীয় ভান্ডারকে তার পাঠানো টাকায়, রেমিডেন্স পাঠানোর টাকায় রাষ্ট্রের ভিত মজবুত হবে। আমাদের অনেক ছেলে মেয়ে বাড়ির উঠানে খেলাধুলা করে, স্কুলের মাঠে, মাদ্রাসার মাঠে ধান খেতে সুযোগ পেলে সে নৈপুণ্যতা দেখায়, কিন্তু তার ট্রেনিং এর ঘাটতির কারণে তার বেশি দূর যেতে পারে না। এক পর্যায়ে অভাবের কারণে খেলাধুলা বাদ দিয়ে সে খেতে কামারে লেগে যায়। মেয়ে হলে বিয়ের সাথে অন্য কেন পাঠানো হয় কেন? তারেক রহমান নিজের চোখে দেখেছেন পৃথিবীর অনেক বরেণ্য মানুষ এমনি ভাবে মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ওই ছেলে মেয়েকে যখন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে, সে তখন আর পরিবারের সম্পদ নয়, সে তখন ওই দেশের সম্পদ হিসাবে সারা বিশ্বে একটা দেশকে পরিচয় করিয়ে দেয়। এমন বরণ্য অনেক, ম্যারাডোনা, চিন্তা করে আর্জেন্টিনা, জীবনে আমাদের দেশের মানুষ নাম শুনেনি, ম্যারাডোনাকে চিনেছে, ম্যারাডোনার মাধ্যমে আর্জেন্টিনা চিনে না, এমন মানুষের সংখ্যা খুব কম। সেই জন্য তারেক রহমান বলেছেন খেলাধুলায় উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই খেলাধুলাকে পেশায় রূপান্তরিত করে এই ছেলে মেয়ে ভালোভাবে খেলে অর্থ উপার্জন করবে, পরিবারকে সমৃদ্ধ করবে, নিজেরা সমৃদ্ধ হবে। প্রতিটা জিনিস কুটিয়ে কুটিয়ে উনি দেখছেন এবং মানুষকে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যেন কাজ করতে পারে সেইভাবে উপযুক্ত নাগরিক হিসাবে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন। আর কথা বাড়াবো না। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। মায়ের জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন খালেদা জিয়ার সমস্ত ভালো কাজের উসিলায় খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন। খালেদা জিয়া 17টা বছর আমাদের জন্য কষ্ট করেছেন। আমরা আগামী 12 তারিখে ইনশাল্লাহ বুট সেন্টারে যাব। খালেদা জিয়ার বুটের জন্য অনেক কষ্ট করেছেন, জেল কেটেছেন। খালেদা জিয়ার দলের প্রতীক কি ছিল? খালেদা জিয়ার প্রতীক রহমান সাহেব এই দেশ স্বাধীন করেছেন, যুদ্ধ করেছেন অস্ত্র হাতে, উনার প্রতীক কি ছিল? এই যে জনাব তারেক রহমান মায়েদের জন্য ফ্যামিলি কার্ড করবেন, কৃষকদের জন্য কৃষি কার্ড করবেন, আলেম উলামা মন্দিরের পুরোহিতের জন্য রাষ্ট্রের অর্থের যোগান দিবেন, ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবেন, ক্রিয়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে তাদেরকে উপযুক্ত করবেন। তারেক রহমানের প্রতীক কি? সমৃদ্ধির প্রতীক কি? উন্নয়নের প্রতীক কি? সমৃদ্ধির প্রতীক কি? ঢাকাইয়ের মানুষের হৃদয়ে কি? আমাদের অন্তরে কি? আলেমুলামার অন্তরে কি? সবাইকে ধন্যবাদ। কথা দিয়ে যাচ্ছি যদি আল্লাহ খেদমত করার তৌফিক দেয়, পৌরসভায় 1 পয়সা চুরি করি নাই, যদি আপনাদের খেদমত করার সুযোগ পাই কোন কলঙ্ক আমাকে স্পর্শ করতে পারবে না। আরেকটা কথা রাখার জন্য প্রযোজ্য, চলো রাখার জন্য প্রযোজ্য। কিছু দুষ্ট মানুষ
লাখাই দলের জন্য বদনাম তৈরি করতেছে। অনুরোধ বারবার করছি, আগামী 12 তারিখ চূড়ান্ত ফয়সালা হবে ব্যালটের মাধ্যমে। যদি প্রকৃতপক্ষে কোন দোষী মানুষ আমাদের ডাইনে বামে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চিহ্নিত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি রাজনীতি করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, টাকা কামানোর জন্য না। 3 বার মেয়র ছিলাম, আমার নামে 1 টাকার চুরির মামলা নাই। অতএব অনুরোধ করি ভাই, একসাথে জেল কেটেছি, মিছিল করেছি, মিটিং করেছি, পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছি। মানুষ ভাত যদি খায় 200 গ্রামের বেশি চাল কেউ খায় বলে আমার জানা নাই। 2 কেজি চালের ভাত খেয়েছে এমন মানুষ কি আছে নাকি? একবারে 2 কেজি চালের ভাত খায় এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।